মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় পোস্ট করা হচ্ছে, ছড়িয়ে পড়েছে গুজব। তবে এই বিষয় নিয়ে কি বলছেন চলুন জেনে আসা যাক। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কমপ্লেক্স আধুনিকায়নের যে কাজ, অর্থাৎ ঢাকা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের আধুনিকায়ন শীর্ষক প্রকল্পের আওতাধীন মিরপুর গণপূর্ত বিভাগ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে এই কাজ। এবং আমরা যদি আপনাদের জানাই যে প্রকল্পের আওতায় একটি দ্বিতীয় তলা মাল্টিপ্লাস ভবন, ড্রেনের ব্যবস্থা, আধুনিকায়ন এবং মূলক স্মৃতিসৌধের জরাজীর্ণ ইটের গাঁথুনি এর পরিবর্তন এবং সম্মুখ প্লাজার জরাজীর্ণত প্লেভেন্ট রিক্স এবং টাইলসের পরিবর্তন সহ অন্যান্য প্রয়োজনীয় কাজ এখানে পরিবর্তন করা হবে এবং মূল নকশার কোনো পরিবর্তন করা হবে না, এমনটি কিন্তু আসলে বাস্তবায়নে যে মিরপুর গণপূর্ত বিভাগ তারা কিন্তু আসলে জানিয়ে দিয়েছেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে কাজটি নির্মাণাধীন শুরু হয়েছে নভেম্বরের 2024-এ এবং শেষ হবে জুনের 2025-এ, যার চুক্তি 11,73,00,000 টাকা, এমনটি কিন্তু আসলে লেখা রয়েছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। দর্শক, আমার সাথে এই মুহূর্তে আছেন এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, যেটি আসলে সংস্কার করা হচ্ছে এবং এখানে যে ইট লাগা হচ্ছে এবং বিভিন্ন কার্যক্রম করা হবে, আমরা একটু জানার চেষ্টা করব তার সাথে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পুরোটাই সংস্কার হবে। এখানে ফার্স্ট ফেজে আছে এই মাঠ, প্লাজা আর এই 4টা মনুমেন্ট। এই মনুমেন্টের জায়গা আর রাস্তা, এখানে ড্রেনের কাজ হবে আর এটার নতুন কাজ হবে। নতুন কাজ বলতে ইট খুলে নতুন ইট লাগানো হবে। ইটও আপনারা দেখতেছেন এতটুকুই, এখানে আর কিছুই না, ভাঙা হচ্ছে না, আবার করতে হবে। নতুন করে কিছুই হবে না, যা দেখতেছেন আপনি সেম জিনিসটাই দেখবেন, যাতে এখানে পানি না বাদে দুই পাশে ড্রেন হবে। আর এইটার ইটগুলা বারবার প্রতি বছর রং করা হবে না, নতুন ইট লাগানো হবে। ন্যাচারাল দেখবেন, সব সেম জিনিসটাই লাগবে। তবে ওটা তো পুরানো হয়েছে আর প্রতি বছর রং করে, ন্যাচারাল কালারটা নাই এখানে, সব এনামেল পেন্টের কালার। ওই কালারটা যাতে থাকে, যাতে আর রং না করা লাগে না। স্ট্রাকচার তো আর ভাঙতেছে না, এটা স্ট্রাকচার কিন্তু দাঁড়াই আছে। এটা জাস্ট কি বলে, পুরান কাপড় খুলে নতুন কাপড় পরানোর মতো, যে পুরাতন ইটটাকে খুলে নতুন করে ইটটা বসাবে সেম জায়গায় সেম মাপে। এবং ইট প্রত্যেকটা গোনাও আছে, অ্যাজ পার ড্রয়িংও তাই আছে। আগের যে স্মৃতিসৌধ সেটি কিন্তু আসলে ঠিক আগের মতোই রয়েছে, শুধু এখান থেকে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এই যে আসলে ইটগুলো রয়েছে, সেই ইটগুলো কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে। এই ইটগুলোই আসলে পরিবর্তন করা হবে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এই যে ইট দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আসলে রং করা রয়েছে। এটি আসলে অনেক পুরনো, সেক্ষেত্রে এখানে আসলে রং করা রয়েছে। এই ইট যেন আর রং করতে না হয়, সেক্ষেত্রে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই যে আসলে নতুন যে ইট, এই ইট কিন্তু আর রং করতে হবে না, এই ইট আসলে নতুন করে বসানো হবে, এমনটি কিন্তু আসলে বলা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এবং এই মুহূর্তে যদি আমরা আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন যে ইটগুলো নিয়ে আসা হয়েছে এবং এই যে আসলে স্মৃতিসৌধ, অর্থাৎ আমরা যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে ইটগুলোই শুধু ভেঙে ফেলা হয়েছে। এবং এর পাশাপাশি যে এই ঢালাই চিত্রটি রয়েছে, দেখতে পাচ্ছেন কনক্রিট পাথর দিয়ে যেটি রয়েছে, সেটি কিন্তু আসলে কোনোভাবেই ভাঙানো হয়নি। এর সাথে যে আসলে ইট লাগা রয়েছে, সেই ইটগুলোই কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে, অর্থাৎ এখানে যেন আর কোনো রং না করা হয়, সেই জন্যই আসলে এই বিষয়টি সংস্কার করা হচ্ছে। 4টি স্তম্ভ রয়েছে, এর মধ্যে 3টি জায়গা থেকে ইট সরে ফেলা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গণপূর্তর যে একটি নির্দেশনামূলক ব্যানার, সেটি কিন্তু এখানে রয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে যারা মানুষজন আছেন তারা কিন্তু আসলে এই যে গুজব ছড়িয়ে পড়ার পরে আসলে ঠিক গত 3 দিন ধরে এখানে অসংখ্য মানুষ এখানে এসেছেন এবং গণমাধ্যম কর্মীরাও এখানে এসেছেন। এবং ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে গুজব ছড়িয়ে পড়েছে যে সেটি ভেঙে ফেলা হচ্ছে, সেটির নাম পরিবর্তন করা হচ্ছে। তবে কোনো ধরনের নাম পরিবর্তন নয়, শুধু ইট এবং এছাড়াও ড্রেনের যে ব্যবস্থা সেটি আসলে পরিবর্তন করা হবে, এমনটি কিন্তু আসলে গণপূর্ত জানিয়েছেন। আমরা এখানে কাজ করতেছি, আপনারা যে নতুন ইটগুলা লাগাবো, পুরনো ইটগুলো খুলে নতুন ইটগুলো লাগাবো। আর ওই যে মেন যে ডালার স্ট্রাকচার দেখতেছেন, ওটা ভাঙা হবে না, এটা হাত দেওয়া হবে না। আমরা শুধু জাস্ট যেভাবে আছে এভাবেই থাকবো, ন্যাচারাল এভাবেই থাকবো। ওই অনেকে বলতেছে ওই ভেঙে ফেলা দেওয়া হবে, মানে করে দিব, এগুলো কিচ্ছু হবে না। এখানে যেভাবে সেম টু সেম পাইবেন আপনি, এগুলো সব অ্যাকুরেট পাইবেন।
আপনার ওই পুরাতন ইটগুলো খুলে নতুন ইটগুলো লাগানো হবে। ইটের টেম্পার শেষ, আপনার ওই যে জয়েন্টগুলো আছে না, ইটের জয়েন্টগুলো, এগুলোর ওই যে বালির সিমেন্টের টেম্পার শেষ, এই জন্য এগুলো আবার নতুন করে নির্মাণ করা হচ্ছে আর কি। শুনতে পাইছি এটা ভাঙা হচ্ছে, আমি হচ্ছে ভাঙে ফেলবে, তারপর বললো না এটা নতুন করে করবে। এখানে মানে বৃষ্টি পানি হতো, তাই এটা উপরে উঁচা হয়ে যাবে, এই জন্য উঁচা করবে। আর ওটা হলো মানে একটু মিনারটা একটু উঁচা করতে পারে, এতটুকু।